হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আয়রার আম্মু, আপনাদের জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরা ফোড়ন দিয়ে দিলাম, বাটা মসলা দিয়ে দিলাম, কাঁচামরিচ বাটা, তেজবাটা, রসুন বাটা, জিরা বাটা, পরে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিলাম ভালোভাবে। কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম, গুলশা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে একটু কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। মাছ কষানো হয়ে গেছে, হয়ে গেলে ভেঙে না যায় যাতে বাটিতে নামিয়ে রাখলাম। নামানো শেষ হয়ে গেলে জালি কুমড়া গুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাগুলো ঢেকে দিলাম কষানোর জন্য। কষানো হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করার পর একটু সুন্দর করে এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে ভাত সিদ্ধ হয়ে যায়। প্রায় সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই। আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে বড় কষে গেছে, সুন্দর করে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিব। জালি কুমড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। একটু সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম জালি কুমড়ার তরকারি।